আপনি কি জানেন বাংলাদেশের 70% গ্র্যাজুয়েট প্রথম জবেই ব্যর্থ হচ্ছে? তারা জব পাচ্ছে, কিন্তু তারা প্রথম জবে ভালো করতে পারছে না। এর ফলে তারা জব সুইচ করে। সেখানেও ভালো করতে পারে না। তারপরে আরেকটা জব সুইচ করে। তখন দেখা যায় যে ১-২ বছরের মধ্যে তারা কয়েকটা জব পরিবর্তন করে ফেলে। এতে করে ক্যারিয়ারের শুরুতেই তারা একটা ধাক্কা খায়। কিন্তু এর কারণ কি? তারা মেধাবী, তারা পরিশ্রমী, তাদের ভালো সিজিপিএ আছে। তারপরেও তারা ব্যর্থ হচ্ছে। এর যে কয়েকটি কারণ আছে তার মধ্যে প্রধান কারণটি হচ্ছে তাদের সফট স্কিলের অভাব। আপনি যে পেশার মানুষ হন না কেন, সফট স্কিল নিয়ে যাবে আপনাকে সাফল্যের চূড়ায়। আরেকটি কথা, সফট স্কিল ছাড়া আপনি ক্যারিয়ারে খুব বেশি দূর যেতেও পারবেন না। আজকে আমি আপনাদের সাথে এমন ৬টি সফট স্কিল সম্পর্কে আলোচনা করব, যে ৬টি সফট স্কিল এমপ্লয়াররা এখন সবচেয়ে বেশি চায়। শুধু তাই না, এই ৬টি সফট স্কিল যদি আপনার মধ্যে থাকে, তাহলে অন্য প্রার্থীদের তুলনায় আপনি অনেক উন্নত হবেন এবং অন্য প্রার্থীদের চেয়ে আপনি আলাদা হবেন। আপনার পক্ষে ক্যারিয়ারে উন্নতি করাও অনেক সহজ হবে। আসেন শুরু করা যাক আজকের আলোচনা। আলোচনার শুরুতেই আমরা দেখে নিই সফট স্কিল এবং হার্ড স্কিল বলতে কি বুঝি। সফট স্কিল কাকে বলে? মানুষের আচরণ, যোগাযোগ, টিম ওয়ার্ক, নেতৃত্ব, সমস্যার সমাধানের মতো ব্যক্তিগত দক্ষতাকে সফট স্কিল বলা হয়। এগুলো কর্মস্থলে মানুষ কিভাবে কাজ করে ও অন্যদের সাথে সম্পর্ক গড়ে তোলে তা নির্ধারণ করে। আর হার্ড স্কিল কাকে বলে? নির্দিষ্ট কাজ করার জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল বা প্রফেশনাল জ্ঞান ও দক্ষতা, যেমন কম্পিউটার অপারেশন, এক্সেল, প্রোগ্রামিং, অ্যাকাউন্টিং বা মেশিন চালানো, এগুলোকে হার্ড স্কিল বলা হয়। এই হার্ড স্কিলগুলো সাধারণত প্রশিক্ষণ বা কোর্সের মাধ্যমে শেখা যায়। অনেকে মনে করে চাকরি পেতে শুধু ভালো রেজাল্ট বা সার্টিফিকেট যথেষ্ট, কিন্তু বাস্তবে রিক্রুটাররা খোঁজে এমন মানুষ যারা শুধু কাজ করতে পারে তাই না, বরং সবার সাথে মিশতে পারে, টিম ওয়ার্কের পরিবেশ তৈরি করতে পারে, সমস্যার সমাধান করতে পারে আর কমিউনিকেট করতে পারে দারুণভাবে। চলুন এক এক করে দেখি সেই ৬টি সফট স্কিল, যেগুলো প্রত্যেক এমপ্লয়ারের চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন। প্রথমেই আমি বলবো কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতার কথা। রিসার্চ বলছে ৯১% এমপ্লয়ার প্রার্থীর কমিউনিকেশন স্কিলকে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। এর মানে আপনি শুধু ইংরেজি জানলেই চলবে না, বরং নিজের কথা স্পষ্টভাবে বলতে পারতে হবে, কারো কথা দক্ষতার সাথে শুনতে হবে, আর আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারা এটা অধিক গুরুত্বপূর্ণ। আপনি যদি বলেন আমি অনেক পরিশ্রমী, তাহলে এটি একটি সাধারণ কথা। কিন্তু যদি বলেন আমি একটা প্রজেক্ট শেষ করেছি, সেখানে আমি উদ্যোগ নিয়ে সকলের সাথে সমন্বয় করেছি এবং সময়ের আগেই ডেডলাইন পূরণ করেছি, তাহলে সেটা হবে খুব ভালো কমিউনিকেশনের উদাহরণ। আপনি কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করার জন্য এখনই উদ্যোগ নিন। এটি আপনার ক্যারিয়ারে পুরো সময় জুড়ে কাজে লাগবে। এরপর বলছি প্রবলেম সলভিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের বিষয়ে। এখন কোম্পানিগুলো এমন লোক চায় যারা শুধু নির্দেশ অনুসরণ করে না, বরং সমস্যার সমাধান খুঁজে বের করে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট অনুযায়ী বিশ্বের শীর্ষ ১০ সফট স্কিলের মধ্যে এটি এখন ২ নম্বরে। যখনই কোনো চ্যালেঞ্জ আসে, তখন সেটার রুট কজ খুঁজে বের করুন। আপনি যদি তথ্য উপাত্ত বিশ্লেষণ করে চিন্তা করেন এবং যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেন, তাহলে আপনার ভ্যালু অনেক গুণ বেড়ে যায়। ৩ নম্বরে বলবো টিম ওয়ার্ক এবং কোলাবোরেশনের কথা। আজকের যুগে কোনো কাজ টিম ওয়ার্ক ছাড়া হয় না। একটা স্টাডি অনুযায়ী ৮৭% সফল প্রজেক্টের পেছনে আছে শক্তিশালী দলগত সহযোগিতা। আপনার সুপারভাইজার দেখবেন আপনি কি ইগো ছেড়ে দলগতভাবে কাজ করতে পারেন কিনা। আপনি যদি কোনো একটি টিমের সদস্য হয়ে কাজ করেন, সব ডিপার্টমেন্টের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলতে পারেন, তাহলে আপনার টিম ওয়ার্ক বৃদ্ধি পাবে, যা কর্মক্ষেত্রে আপনার প্রোডাক্টিভিটি বৃদ্ধিতে অনেক সহায়ক হবে। এরপর আসুন দেখি অ্যাডাপ্টেবিলিটি এবং লার্নিং মাইন্ডসেটের বিষয়টি। এআই অটোমেশনের যুগে যারা দ্রুত শেখে তারাই টিকে থাকে। কর্মক্ষেত্রে আপনাকে নিয়মিত এবং দ্রুত শিখতে হবে। নিজেকে জিজ্ঞেস করুন গত ৬ মাসে আপনি নতুন কি শিখেছেন। কর্মক্ষেত্রে আপনি যত শিখবেন, ততই আপনি নতুন নতুন বিষয় বা পরিবর্তন গ্রহণ করতে পারবেন।
পরিবর্তনকে মেনে নিয়ে সামনের পথ চলা আপনার ক্যারিয়ারের উন্নতির জন্য খুব প্রয়োজন। এরপর বলবো ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা। খুব গুরুত্বপূর্ণ এই সফট স্কিলটি। এখন ইমোশনাল ইন্টেলিজেন্সকে আইকিউ এর চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে নিজের আবেগ বুঝতে পারা, অন্যের আবেগ বুঝে কাজ করা এবং চাপের মধ্যেও মাথা ঠান্ডা রাখা। যখন কেউ ডেডলাইন মিস করে তখন তাকে সহযোগিতা করুন, এতে সার্বিক ফলাফল ভালো হয়। সবশেষে বলবো লিডারশিপ স্কিল সম্পর্কে। খুব গুরুত্বপূর্ণ স্কিল। লিডারশিপ মানে শুধু টিম লিডার হওয়া নয়, বরং দায়িত্ব নেওয়া, সিদ্ধান্ত নেওয়া এবং অন্যদের অনুপ্রাণিত করার ক্ষমতা। এমপ্লয়াররা এমন মানুষ খোঁজে যারা নিজের কাজের লিডারশিপ দেখায়, সমস্যা সমাধানে এগিয়ে আসে এবং টিমকে গাইড করতে পারে, ছোট কাজে উদ্যোগ নিতে পারে। এই ছোট কাজে উদ্যোগ দেখানোতেই ভবিষ্যতে বড় নেতৃত্ব তৈরি করার সম্ভাবনা তৈরি হয়। তাহলে এখন ভাবুন, এই যে 6টা সফট স্কিলের কথা আমি বললাম, এগুলোর মধ্যে কোনটাতে আপনার ঘাটতি সবচেয়ে বেশি? তাহলে সেখানে ফোকাস করুন এবং সেই ঘাটতি পূরণের জন্য এখনই উদ্যোগ নিন। আপনি যদি এই সফট স্কিলগুলো শিখেন তাহলে অবশ্যই ক্যারিয়ারে উন্নতি করবেন। মনে রাখবেন, হার্ড স্কিল আপনাকে জব পেতে সহযোগিতা করবে, কিন্তু সফট স্কিল আপনাকে ক্যারিয়ারে সফল করার জন্য অত্যাবশ্যক। আপনি নিজের সফট স্কিলগুলোকে কিভাবে উন্নতি করতে চান পরিকল্পনা করেন এবং প্রশিক্ষণ নেন। প্রয়োজন হলে বই পড়েন। যারা ভালো লিডার, যারা কর্মক্ষেত্রে সফল হয়েছে তাদের কার্যক্রম পর্যালোচনা করেন, তাহলে আপনি নিজেও দেখবেন এই সফট স্কিলগুলোতে নিজেকে আরও উন্নত করতে পারবেন।